আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানে হলো অন্যরকম খুশি কাজ করা, আর এই ঈদে তো সবাই সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়, সেটাই বেশি ভালো লাগে। ঈদ উপলক্ষে ঈদের আগের দিন তো পুরো বাসা ডিপ ক্লিন করলাম, অনেক কিছুই শেয়ার করতে পারি নাই, আর সকালবেলা একটু গুছিয়ে নিলাম জাস্ট। আর এই তো সেমাই রান্না করে নিয়েছি, বেশি কিছু রান্না করে নাই, খাওয়ার মতো এরকম সময় হাতে নেই। কোরবানির ঈদের নামাজের জামাত তো সকাল সকালে হয়, তার জন্যই বেশি কিছু খেয়ে যেতে পারে না আর কি। আমাদের এদিকে ছিল 7টা বাজে জামাত, ওনারা হালকা একটু মিষ্টিমুখ করে চলে গিয়েছে। সকালবেলা আমি শুধু সেমাই আর নুডলসে রান্না করেছি, আর আজকে নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। গরুর মাংস দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। গরুর মাংস কমই ছিল, আগের যে গরুর মাংসটা ছিল আর কি, ওইখান থেকে একটু দিয়েছি। খেতে খারাপ হয় নাই, কিন্তু একটু নরম হয়ে গেছে আর কি, ভত্তা ভত্তা লাগতেছে, দেখে তো বুঝতেই পারতেছেন। আর এই তো রান্নাবান্না শেষ করলাম, আর এই থেকে বাসার সবাই রেডি হয়ে গেছে ঈদে যাওয়ার জন্য। আমার দেবর, হাজব্যান্ড, বাচ্চারা, শ্বশুর সবাই রেডি হয়ে গেছে। দেবররা আলাদা মোটরসাইকেল করে যাচ্ছে, আর ইরফান মুস্কান যাচ্ছে তাদের বাবার সাথে। ওনারা আমাদের যে গ্রামের বাড়ি আইনগিরি, ওইখানে যাবে আর কি জামাত আদায় করার জন্য, সবসময় এমনটাই করে। আর বাচ্চারা তো অনেক হ্যাপি, দেখেই বুঝতে পারছেন, অনেক খুশি। বেশি তো মুস্কান, ওরা এখন বুঝে ঈদ আনন্দটা। ওনারা চলে যাওয়ার পর আমি আর আমার শাশুড়ি চলে এসেছি গরু দেখার জন্য। আগে তো আপনাদের সাথে গরুটা শেয়ার করতে পারি নাই, যেহেতু আমি অনেক কম সময় নিয়ে এসেছি, ঈদের 2-1 দিন আগে এসেছি, তার মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, তাই আর গরুটা শেয়ার করতে পারি নাই। এই তো আমাদের কোরবানি গরু। আর আমাদের ভাড়াটিয়ারা সবাই চলে গেছে বাড়িতে, পুরো বিল্ডিংয়ে আমরা একাই ছিলাম। আর এই তো আমি আর আমার শাশুড়ি আমাদের পাড়ার সবাই গরু দেখতে যাচ্ছি, আমাদের আশেপাশে যারা আছে আর কি, সবারই ভাড়াটিয়ারা চলে গেছে। আর এই তো আমাদের পাশের বাসার ওনাদের গরু, এই গরুটাও দেখতে আমাদের গরুর কালারে আর কি। ছোটোবেলা থেকে আমার কাছে ঈদ আনন্দটা বেশি ভালো লাগে। গরু দেখা, মেহেদি দেখা, কার হাতে মেহেদির কী রঙ এসেছে, কার ডিজাইন বেশি সুন্দর হয়েছে, এসব বিষয়ে আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলা আমি ঘুম থেকে উঠেই দেখতাম যে কার হাতে মেহেদির ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এই যে আমার শাশুড়ি আর পাশে জেঠি, আমি 3জনে মিলে আমরা গরু দেখতে বের হয়েছি। আশেপাশে কার কার গরু কেমন, সবার গরু দেখে নিচ্ছি, তার মধ্যে আবার আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আসলে আমার কাছে ভালো লাগে, তাই শেয়ার করলাম আর কি। তার সাথে সাথে আবার আমাদের বাসার চারপাশটাও শেয়ার করে নিলাম। আর আজকে কিন্তু বাইরে একদম চকচকে রোদ ছিল, আকাশ দেখেই বুঝতে পারছেন। মনটা খুবই ভালো ছিল, কারণ বৃষ্টি হলে কিন্তু অনেক প্যারায় পড়ে যাবে মানুষ। সবার তো আর পার্কিং নেই, দেখা যায় অনেকে বাইরে গরু কাটাকাটি করে, অনেকে ভিতরে করে। যাদের গাড়ি পার্কিং আছে কিংবা ভিতরে জায়গা আছে তাদের জন্য সমস্যা নেই, যারা গরু বাইরে কাটাকাটি করে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা। আর আজকে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয় নাই, অনেক রোদ ছিল। আমরা আড্ডা ফাড্ডা দিতে দিতেই আবার সবাই চলে এসেছে গরু জবাই করার জন্য। আমার হাজব্যান্ডরা কিছুক্ষণ আগে এসেছে, এসে কাপড় চেঞ্জ করে নিয়েছে। আর এই তো মাঠের মধ্যে আমাদের গরু জবাই হচ্ছে। আমি বেশি ভিডিও করি নাই, কারণ আমার ভয় লাগছিল, তারপর আমি চলে গেছি ভিতরে আর কি। আমি কখনোই দেখি নাই গরুর পুরোপুরি জবাই করে কিভাবে, একটু দেখে চলে যাই। আর এই তো এখানে মাংস কাটাকাটি চলতে আছে, এখনও অনেক মাংস কাটার বাকি আছে, একটু মাংস কাটা হয়ে গেছে, তাই আমি এসেছি কিছু মাংস নিয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি করে রান্না করব, কসাইদেরকেও খাওয়াবে। আমাদের এখান থেকে দেখা যায় সমাজের ভাগ আছে, সেটা ভাগ করি, তারপরে মানে সমান সমান ভাগ করি, সমাজের ভাগ রেখে তারপর আমাকে দিয়েছে। অনেকে তো বলবো আবার সমাজের ভাগ রেখে ঘরে মাংস নিয়ে এসেছি, সেটা না, সমান ভাগ করেই দিয়েছে, সমাজের জন্য আলাদা রেখে দিয়েছে, আর আমারটা আমি নিয়ে এসেছি। যেহেতু পার্কিংয়ের মধ্যে গরু কাটা হয়েছে, আমি আর আমার হাজব্যান্ড ধরে নিয়ে এসেছি বাসায়। আর আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, একদম বেশি করে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এই তো এখানে আমি মাংস মাখিয়ে নিচ্ছি, আজকে চাঁদে রান্না করব, যেহেতু অনেক মাংস, গ্যাসের চুলায় এত মাংস রান্না করলে ওই রকম টেস্ট হবে না, তার জন্যে চাঁদে রান্না করব আর কি। কোরবানির মাংস হলো তাবারক, এটা যেভাবেই রান্না করেন না কেন এটার টেস্টই হবে আলাদা।
সব মাংসের সাথে এই মাংসের তুলনা করাই যায় না। যত কম মশলা দিয়ে রান্না করেন কিংবা বেশি মশলা দিয়ে রান্না করেন, এই মাংসের সাথে সাথে কোনো মাংস যায় না। আমার কাছে সবচেয়ে বেশি কোরবানির মাংস খেতে ভালো লাগে, অন্যরকমভাবে টেস্ট লাগে। এই তো আমি অনেক কষ্ট করে অনেক সময় লাগিয়ে মাংসগুলো মেখে নিয়েছি। আমি না আজকে একা একাই ছাদে বসে বসে মাংস রান্না করতেছি, আর আমার নিচে যাইতে একদমই ইচ্ছে করে নাই, আমি আর যাই নাই। অন্যদিকে আমার হাজব্যান্ড সব মাংস কেটে কুটে সমাজের ভাগ আলাদা করে, আত্মীয় স্বজনের ভাগ আলাদা করে, তারপর আবার পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন সবাইকে মাংস ঠিকঠাক মতো দিয়েছে। আর যা ছিল পরে একটু ফ্রিজেও রেখে দিয়েছে। আমাদের কোরবানি মাংস বেশি একটা রাখা হয় না, বেশি আল্লাহ রাস্তায় দেওয়া হয়। আর আমরা দেখা যায় ঈদের দিনেই বেশি পরিমাণে রান্না করি। বিশেষ করে আমার কাছে কোরবানি মাংসটা ঈদের দিনই ভালো লাগে, পরে আর ওইভাবে ভালো লাগে না। ফ্রিজের মাংস আমি ওইরকমভাবে পছন্দ করি না, তার জন্য আমার কাছে আর ওইরকমভাবে ভালো লাগে না। আমি মাংস রান্না করি, বাসায় চলে যাওয়ার পর দেখতেছি যে মাংসের কোনো চিহ্নই নেই ঘরে। আমার হাজব্যান্ড সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছে, উনি ফ্রিজিং করে আল্লাহ রাস্তায় দান টান করে সব কিছু পরিপাটি করে রেখেছে, আমাকে আর কিছুই পায় নাই। অন্যান্য সময় আমি ওনাকে অনেক হেল্প করতাম, এবার আর আমাকে ডাকাও নাই, নিজে নিজে সব কিছু করেছে। আর এদিকে ওই যে আমার কাজের ভাবি আপা দুইজনে মিলিয়ে অনেক অনেক রুটি বানিয়েছে। আমি কিন্তু চালের গুঁড়ার রুটি একদমই বানাতে পারি না, ওনারা না থাকলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। আজকে ওনারা সবগুলো রুটি ওনারাই বানিয়েছে। এই যে এইদিকে আমি সবার জন্যই লেবু শরবত বানানোর জন্য আসলাম। আর আজকে লেবু শরবতটা বানাচ্ছি লুবনা আপু থেকে টিপস নিয়ে। ওনার টিপসটা আমার অনেক ভালো লেগেছে। উনি লেবুটা আগে ভিজিয়ে রাখে, তার জন্য আমিও আগে থেকে লেবুটা ভিজিয়ে রেখেছি। আর এখন এই যে শরবত বানিয়ে নিচ্ছি। ইজিলি শরবত বানানো যায়, হাতে ওই রকম চাপ পড়ে না, একটু চাপাচাপির পরে রসটা এসে যায় আর কি। দেখা যায় বাসায় অনেক সময় পুরানো লেবু থাকে, ওই রসগুলো একদম শুকিয়ে যায়। যদি একটু পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে সুন্দরভাবে রসটা চিপিয়ে নেওয়া যায় আর কি। আর এই যে এদিকে আমি সবার জন্য লেবু শরবত বানিয়ে নিলাম। আর সবার কিন্তু খাবার দাবার শেষ, ওইগুলো আর ভিডিও করা হয় নাই। আর এই যে এখানে আমি কিছু রান্না করা মাংস নিয়ে এসেছি। আমাদের যে কাজ করেছে, যারা রুটি বানিয়েছে, তারা তো খেয়েছে বাসায়, আর তাদের বাসায় আবার রান্না করা মাংস দিয়ে দিয়েছি এখানে। আর আগে তো ওনাদেরকে আমার হাজব্যান্ড কাঁচা মাংস দিয়েছে, ওইগুলো তারা আমি দেখি নাই, তাই আর ভিডিও করতে পারি নাই, আমি যেহেতু চাঁদে ছিলাম। সবাই খাওয়ার পর এই যে বড় হাঁড়ি থেকে মাংসগুলো বেড়ে নিলাম ছোট ছোট হাঁড়িতে। এগুলো কিন্তু ছোটও না, মানে ওই যে বড়টার তুলনায় একটু ছোট আর কি। এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।